ভাগ্যিস বেঁচে গেলি। এরপর এরপর দেখলে আর একটাকেও ছাড়বো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এপিসোড 9-এ সকলকে স্বাগত। আশা করি সকলে অনেক ভালো আছো। আমি ফারহান আছি তোমাদের সঙ্গে, গ্রাফিক্সে মাহমুদ। আজকের এপিসোড অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এপিসোডে থাকছে চমৎকার দুটি ঘটনা। প্রথম ঘটনাটি আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সংগ্রহ করেছি, আর দ্বিতীয় ঘটনাটি আমার এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে। তাই পুরো ঘটনাটি শুনবে এন্টারটেনমেন্ট হিসেবে। অর্থনাথ অডিও হরর চ্যানেলের কাজই শুধু তোমাদের বিনোদন দেওয়া। তো যাই হোক, আজকে দুটি ঘটনা, তাই তাড়াতাড়ি শুরু করছি। তার আগে আশা করছি তোমরা ভিডিওতে লাইক করে দিয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো এবং কমেন্ট করে ফেলেছো। আরেকটি কথা, তোমাদের নিজস্ব বা তোমার পরিচিত কারো বাস্তব ভৌতিক ঘটনা থাকলে আমাদের পাঠাতে পারো। চাইলে মেইল করতে পারো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারো। দুটো ঠিকানাই পেয়ে যাবে চ্যানেল ডেসক্রিপশনে এবং ভিডিও ডেসক্রিপশনে। তো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমাদের বন্ধুদের মধ্যে আমরা 3 জন বেশি একসাথে থাকি, আমি, মাহমুদ এবং আবু হুরায়রা। মাদ্রাসায় গেলে বা যে কোনো জায়গায় গেলে 3 জন একসাথেই থাকি। জানুয়ারি মাসে তো সব জায়গায় খেলাধুলা হয়। একইভাবে সেদিন আমাদের মাদ্রাসায় খেলা হচ্ছিল, কিন্তু আমরা জানতাম না যে সেদিন মাদ্রাসায় খেলা আছে। আমরা 3 জন সকাল 9:30-এ মাদ্রাসায় ঢুকি। ক্লাসে যাওয়ার পর শুনি যে আজ খেলা আছে মাদ্রাসায়। আমরা আবার তেমন খেলাধুলা পছন্দ করি না, তাই 9:40 ব্যাগ নিয়ে পালিয়ে বের হয়ে আসি। আমাদের সঙ্গে আরও 2 জন বের হয়। আমরা যেখানে যাব তারাও নাকি সেখানেই যাবে। আমরা বললাম ঠিক আছে চল। তাদের একজনের নাম আব্দুল্লাহ এবং আরেকজনের নাম ইয়াসিন। আমরা 5 জন হাঁটতে শুরু করলাম। কোন দিকে যাব এখনো ঠিক করিনি, শুধু হাঁটছিলাম। আমাদের মধ্যে আমি বললাম, চল আজকে শ্মশানে যাই। আমরা 3 জন রাজি হলাম, কিন্তু বাকি 2 জন রাজি হলো না। তারা বলল, না ভাই, যাব না, ওই জায়গাগুলোতে অনেক ভয় লাগে। আমি বললাম, তাহলে বাসায় যেয়ে বসে থাক যা। তারা সত্যি মনে ভয় পেয়েছিল, তাই দেখলাম চলে গেল। আমরা 3 জন তো সবসময় একসাথেই থাকি, তাই হাঁটতে শুরু করলাম। ভাবলাম শ্মশানের ওইদিকে না গিয়ে 30 মিনিট হাঁটলে একটা সুন্দর গ্রাম আছে, সেই দিকে যাব। যেই কথা সেই কাজ, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। রাস্তার বাম পাশে গ্রাম। গ্রামের মধ্যে ঢুকতে একটা অদ্ভুত কিন্তু খুব সুন্দর একটা গাছ দেখলাম। আবু হুরায়রা গাছে উঠতে যাচ্ছিল, তখন দূর থেকে একটা আন্টি বললেন, এই ছেলে, ওই গাছ থেকে সরে যাও, ওই গাছের ধারের কাছেও যেও না। এভাবে বলাতে প্রথমে মনটা অনেক খারাপ হয়ে গেল। গাছের পাশে একটা পুকুর আছে, তবে শুকানো। 2 জন কাদার মধ্যে দাঁড়িয়ে মাছ ধরছিল। গাছের অন্য পাশে সরিষার বাগান, আর একটু পাশে একটা ছোট পুকুর। সেই ছোট পুকুরে আন্টিও মাছ ধরছিল। হুরায়রা বলল, চল আন্টির কাছে যাই, শুনি আসলে ঘটনাটা কি। তিনি এমনভাবে না করলেন কেন, হয়তো কোনো কারণ আছে। আমি বললাম, বাদ দে, আন্টির কাছে গেলে কি মনে করবে। মাহমুদ বলল, চল ফারহান, আন্টির কাছে গিয়ে শুনি, ভূতের ঘটনা হলে একটা ঘটনা সংগ্রহ হয়ে যাবে। তখন আমি আর না করলাম না। তখন আমরা 3 জন আন্টির কাছে গেলাম। হুরায়রা জিজ্ঞেস করলো, আন্টি, ওই গাছে আসলে কি হয়েছে, উঠতে মানা করলেন কেন? আন্টি বললেন, বাবা, তোমাদের ভালোর জন্যই মানা করেছি। ওই গাছের কাছে যারা বেশি যায় তারা পাগল হয়ে যায়। আমি বললাম, এখানে কি কি ঘটনা ঘটেছে একটু বলেন তো। তিনি বললেন, কয়েকদিন আগে এক মসজিদের মুয়াজ্জিন ওই গাছের ফল নিয়ে গেছিল। ফল নিয়ে গিয়ে চালের মধ্যে রেখে দেন। এরপর থেকে নাকি তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। তার ছেলে মেয়ে সবাই মিলে তাকে বগুড়া মেডিকেলে ভর্তি করায়, কিন্তু কোনোভাবেই সমস্যা ঠিক হচ্ছিল না। 2 দিন পর তার স্ত্রী নাকি স্বপ্ন দেখে, কেউ বলছে চিকিৎসা করে লাভ নেই, আমার গাছের জিনিস আমাকে ফিরিয়ে দে। অথচ তিনি জানতেনই না যে তার স্বামী কোন গাছের কি এনেছেন। পরে তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন। তিনি মনে করে বললেন, হ্যাঁ এনেছি, চালের মধ্যে রেখেছি।
তারপর তার স্ত্রী বাসায় এসে ফলগুলো আবার গাছের নিচে রেখে আসেন। এরপর নাকি লোকটা সুস্থ হয়ে যায়। আন্টি আরেকটি ঘটনা বললেন, আমাদের মতো বয়সী একটি মেয়ে ছিল, পড়ালেখায় ভালো। সুযোগ পেলেই সে গাছটির কাছে আসতো। আন্টি বারবার মানা করতেন। একদিন নাকি সবাই শুনতে পায় মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। পরে তাকে কবিরাজ দেখানো হয়। বলা হয় ওই গাছে বহু পুরনো জিন থাকে, সেই জিনের নাকি অনেক ক্ষমতা। জিন নাকি বলছে, আমি ওকে ছাড়বো না, আমি তোকে আমার কাছে আসতে বলিনি। এখনও নাকি মেয়েটি পুরোপুরি সুস্থ নয়, মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। এছাড়াও গাছটি নাকি অনেকজনের ক্ষতি করেছে, অনেকে নাকি আবার সেখানে পাঠা বলিও দিয়েছে। গাছটি দেখতে অনেক সুন্দর, উপরে সুন্দর হলেও ভেতরে বেশ ভয়ঙ্কর একটা গাছ। গাছের পাশে যে পুকুরে দুইজন মাছ ধরছিল, তারাও নাকি সেখানে দুধ আর কলা দিয়ে মাছ ধরতে নেমেছে। আমার মতে এগুলো শিরো, গাছকে পূজা করা ঠিক নয়। আমাদের আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে, দোয়া পড়লেই ক্ষতি হবে না। পুকুরে যে দুইজন মাছ ধরছিল তারা ছিল অন্য ধর্মের। তারপর আমরা গ্রামে ঘুরে অন্য পাশ দিয়ে দুপুর 1টার দিকে বাসায় ফিরে আসি। এটাই ছিল আমাদের সংগ্রহ করা একটি ঘটনা। আশা করছি তোমাদের এই ঘটনা অনেক ভালো লেগেছে। তাহলে দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। আমার বন্ধুর এক বন্ধু তাকে ঘটনাটি বলেছিল, সে আমাকে লিখে পাঠিয়েছে। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক সেইভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি বাবা মাকে ছেড়ে মেসে থাকতাম, কারণ বাড়ি থেকে স্কুল অনেকটা দূরে। বাবা বলেছিলেন কষ্ট হলেও সেখানে থাকো, পড়াশোনার জন্য একটু কষ্ট করতেই হবে, মাঝে মাঝে বাড়িতে এসে ঘুরে যেও। যাই হোক, ঈদুল আজহার একদিন আগে বাড়িতে গেলাম। বাড়ির আশেপাশে আমার 5-6 জন বন্ধু আছে, তাদের সাথেই সবসময় থাকি, ঘোরাফেরা করি। ঈদ ভালোভাবেই কাটলো। ঈদের দিন আমরা পরিকল্পনা করলাম একদিন বাড়ি থেকে দূরে নাইট ক্যাম্প করব। তারিখ ঠিক করলাম ঈদের পরের দিন। আমাদের বাড়ি থেকে 20 মিনিট হাঁটলে একটা স্কুল মাঠ আছে, সেখানে প্রতি বছর পূজার দোকান বসে। সেখানে একটি বড় বট গাছ আছে, দেখে মনে হয় অনেক পুরনো একটি গাছ। আমরা সেখানে চাদর বিছালাম। আমরা ছিলাম মোট 7 জন। আমাদের মধ্যে 5 জন জিনিসপত্র আনতে গেল। তখন সন্ধ্যা প্রায় 7টা বাজে। একজন গেল মাংস আনতে, একজন খড়ি আনতে, আর 2 জন অন্য কাজে। 5 জনের মধ্যে 4 জন ফিরে এলো রাত 8টায়, কিন্তু যে মাংস আনতে গিয়েছিল সে দেরি করে আসছিল। আমরা চিন্তিত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর সে এলো। আমরা কাজ শুরু করতে যাব, সব প্যাকেট খুলেছি। যখন মাংসের প্যাকেট খুললাম তখন থেকেই অনুভব করলাম আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে। শুকনো পাতার উপর হাঁটলে যেমন শব্দ হয় তেমন শব্দ, কিন্তু একজনের হাঁটার শব্দ না। মনে হচ্ছিল 8 কি 9 জন একসাথে হাঁটছে। মাংস বের করতে গিয়ে মনে হচ্ছিল প্যাকেটের ভিতরে হাত ঢোকাতে পারছি না, যেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে। এক বন্ধু বলল, কি হলো তোর, এমন করছিস কেন? আমি বললাম, আমার হাত ভেতরে ঢুকছে না। এর মধ্যে একজন মাংসের প্যাকেট থেকে এক টুকরো মাংস নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মনে হলো 9 কি 10 জন শুকনো পাতার ওপর দিয়ে হাঁটলে যেমন শব্দ হয় ঠিক অমনভাবে গিয়ে মাংসর উপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল। তখন সবাই বুঝলাম এখানে কিছু স্বাভাবিক করছে না। আমরা সব জিনিস ফেলে দৌড়ে পালালাম। পরের দিন সকালে এসে সব জিনিস পেলাম, কিন্তু মাংস ছিল না। এছাড়া সব কিছুই ছিল। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে 2টি ঘটনাই অনেক ভালো লেগেছে। ঘটনাগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের ঘটনা থাকলে পাঠাবে। এখন থেকে সপ্তাহে 2টা থেকে 3টা ঘটনা আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এখন থেকে নিয়মিত থাকব। তোমরা ঘটনা শোনার জন্য প্রস্তুত হয়ে থাকো। পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফিজ।